আপনাদের কাছে অনুরোধ, আসুন আমরা সবাই মিলে যে যা পারি, যে যার অবস্থান থেকে আমাদের যতটুকু যার সাধ্য আছে, আমরা এই বন্যা কবলিত যারা মানুষ রয়েছে আমরা তাদের পাশে দাঁড়াবো। কই যাই যেভাবে যাবান আছি মনে হয় খুব ব্যস্ত তুই। ভর দুপুর বেলায় যে রোদ, ঘটনা কি? না ভাই আমি একটু ব্যস্ত বুঝছেন, ওই আমি কিছু টাকা পাঠাবো তো এক জায়গায়, এই জন্যে তাড়াতাড়ি যাবা নাকি। আমি যাই ভাই। দাঁড়া 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 দাঁড়া, টাকা পাঠাবো মানে কই টাকা পাঠাবো? আপনি কোনো কিছু জানেন না? না কি হয়েছে? আরে দক্ষিণ অঞ্চলের নোয়াখালী, ফেনী, কুমিল্লে, চাঁদপুর এলে তো পানি চোখ ভাসিয়ে গেছি, মানুষের যে কি করুণ অবস্থা বুঝছেন। তো ওই জন্য অনেকেই ওই অনুদান মানে চাওয়া নাকছে যে আপনারা আমাদের ঠিকানায় পাঠিয়ে দেন। হ্যাঁ। তা আমি না পাঠিয়ে দিবে যাবা নাকছে ওই ঠিকানায় টাকা। তোরা যে কথা রে, যেভাবে যাবান আছিস তুই, কয় টাকা দান করবো রে তুই? 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এই 100-200 টাকা দিয়ে কি হবি ওমা? একেবারে যেভাবে যাবান আছিস মনে হয় যে তুই লাখ লাখ টাকা দান করবি তুমি। ভাই শোনেন, আপনি আজীবন অমানুষেই থাকি গেলেন, মানুষ আর হওয়ার পারেন না। এই যে মানুষের বিপদের সময় আমি যদি 1 টাকা পাঠিয়ে দিই, 1 টাকা যদি আমি পাঠাই, এই 1 টাকায় অনেক মানুষের কোটি টাকার কাজ করতে পারে। আপনি সেটা চিন্তা করা বাদ দিয়ে আপনি ক্রিটিসাইজ করা শুরু করে দিচ্ছেন। আমি 1 টাকা পাঠাতে আমার সমস্যা কি? কোনোদিন তো আপনি তাকে 2 টাকা দান করলেন না। যা 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 যা, সারা জীবন তো খালি এই করে গেলেন। যা। আজকে এই বিপদের সময় মানুষগুলোর পাশে দাঁড়ানো তো দূরের কথা, আপনি আমাকেও নিরুৎসাহিত করতেছেন যাতে আমি টাকা না পাঠাই। হ্যাঁ, ভালো হন বুঝছেন। মানুষের বিপদ আপদে বোঝেন যে মানুষের বিপদ কাকে বলে। মানুষ যদি পানির ভাসি যাবা না স্যার, আপনি হাসাহাসি করতেছেন আমি টাকা পাঠাবো বলে। হ্যাঁ, ভালো হন সাউল্য। বোকার মুকুর দেখি কথা বুঝছে, টাকা দিবি এলা 100 টাকা 200 টাকা, এই তো এলাকা একেবারে সেই এলা প্রসাদ দিবি এলা। যা যা, কি দেনে এলা হয়েছি। কাম নাই আইজে রে পেস। হ্যাঁ, এই রুবেল এদিকে। হ্যাঁ, কি ব্যাপার কই যায়? বাজারে যাওয়া লাগবে। বাজারত যাইস মানে দুপুর বেলা কাঠ ফাটা ওই, তার মধ্যে তুই বাজারত যাইস, ঘটনা কি? আরে এক জায়গায় টাকা পাঠিয়ে দেন ভাই। টাকা পাঠে তুই বিকেল বেলা যাইস এলা, এত আর্জেন্ট যেভাবে যাবা লাগছিস, কি হয়েছি তোর, ঘটনাটা কি? দেরি করা যাবা নয়, বুঝিস না? কে রে, তুই বাংলাদেশের খবর জানিস না কিছু? বাংলাদেশের খবর মানে কি হয়েছে ক? এঙ্গিরিয়া, কুমিল্লে, হ্যাঁ ফেনী, হ্যাঁ, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম সব তলেয়া ভাসি গেছি বন্যার পানি দিয়ে। তুই কিছুই খবর পাইস রে? না না করবাম না, শুননু আর আগে জুয়েলে কইলো, আর যে তেরি কথা কইলো তা কি হয়েছে? আরে হে, কয়েকটা ডিস্ট্রিক্টের মানুষ হ্যাঁ বন্যার পানি দিয়ে মনে কর ভাসি যাবা নাকছি। হ্যাঁ, ঘর বাড়ি তলে গেছি, 2 তলা 3 তলা পর্যন্ত পানি উঠছি, কিছু নাই। এত পানি হচ্ছে? খাবার নাই, থাকার জায়গা নাই, কি বিপদ। তামান বাংলাদেশের মানুষ সাহায্য সহযোগিতা করবে নাকছি, আর তুই না কিছুই জানিস না। না মুই তো জানব না, তো এখন তুই কই যাবা আছে? ওটি কয়েকটা টাকা পাঠিয়ে দেন। তুই পাঠিয়ে দেব? হ্যাঁ, এগুলা ফির কাজ পাঠিয়ে দেবো, ওই বিকাশ নগদ পাঠিয়ে দেবো নাকি? জায়গা আছে, হ্যাঁ, লে পাঠিয়ে দেওয়ার জায়গা আছে, বুঝছিস? কি জায়গা? আরে এই যে বন্যা আছে না, কবলিত মানুষ হ্যাঁ যারা অসহায় পড়ছে, হ্যাঁ, অনুদান, হ্যাঁ আর্থিক সহযোগিতা করবে, এগুলো বিভিন্ন ভালো ভালো ফান্ড আছে, বুঝছিস? ওই ফান্ডের মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া নাকি। যেমন ওই যে আজ শূন্য ফাউন্ডেশন, হ্যাঁ হ্যাঁ হাফিজি চ্যারিটেবল সোসাইটি, হ্যাঁ এইরকম তরঙ্গ সংঘ, হ্যাঁ। এরকম ভালো ভালো কিছু ফান্ড আছে যারা বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই বন্য কবলিত মানুষ যারা আছে, আজ কিছুই নাই, খাবার নাই, তামাক খাবার কিনে দেয়, হ্যাঁ তারপরে বস্ত্র চাল ডাল এগুলো কিনে দেয়, বুঝছিস? মুই আর তেরি করি কোনো জুয়েল কে? যাবা নাচে কয়লো টাকা পাঠে দে, তো মুই আরো কোনো 100-200 টাকা পাঠাবো কি হবে, বুঝিস না? আরে 100-200 তাতে কি হয়েছে? কে রে,
আমরা বাঙালি, বাংলাদেশের মধ্যে কত কোটি মানুষ বসবাস করি কথা কয় 18-20 কোটি। 18-20 কোটি মানুষ যদি 20 টাকা 10 টাকা 5 টাকা এরকম করেও যদি দেয়, ধর 5 কোটি লোক দিল, কত কোটি টাকা হবে এটা হিসাব করছিস তুই? মুই তো এইভাবে ভাবব না, আমি চেঙ্গাটা আরো যাতা করনু, অপমান করনু। টাকা থাকি কি হবে, হ্যাঁ সম্পত্তি থাকি কি হবে? এই বিপদের সময় মানুষকে যদি সহযোগিতা না করিস, ওই টাকার কোনো বরকত নাই, কোনো উন্নতি নাই। শোনা, তুই আর এই লজ্জা টজ্জা দিস না, বুঝছে? মুইও দি, হ্যাঁ মুইও যাই তোর সাথে। তুইও যাবো? হ্যাঁ চল যাই। আর শোন, হ্যাঁ সেটা হলো এই যে এই দর্শকের ঘরক, হ্যাঁ 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 দর্শক যারা আছেন, হ্যাঁ যারা ভিডিওটা দেখবেন, আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন এই বন্যা কবলিত মানুষ, আপনারা জানেন সারা বাংলাদেশে সবাই যে যা পারতেছে সবাই সহযোগিতা করতেছে। কুমিল্লাবাসী এবং ফেনীবাসী খুবই করুণ একটা অবস্থায় আছে। আমরা যারা সাহায্য সহযোগিতা করব, হ্যাঁ। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা এই সময়, এই বর্তমান সময় অনেক চক্র বেরিয়ে পড়ছে, বিভিন্ন পেজ খুলছে, বিভিন্ন তারা বিকাশের নাম্বার দিচ্ছে, বিভিন্ন নগদের নাম্বার দিচ্ছে। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা এগুলো যাচাই বাছাই করে সঠিক যারা এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং যারা সহযোগিতা করতেছে, এইরকম সঠিক ফাউন্ডেশন যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের সাহায্য পাঠাবেন। আপনারা কারো বিকাশে কোনো কথা শুনে বা পোস্ট দেখে আপনারা হবেন না, প্রতারিত হবেন না। আপনাদের কাছে অনুরোধ, আসুন আমরা সবাই মিলে যে যা পারি, যে যার অবস্থান থেকে আমাদের যতটুকু যার সাধ্য আছে, আমরা এই বন্যা কবলিত যারা মানুষ রয়েছে আমরা তাদের পাশে দাঁড়াবো। এবং যারা টাকা পাঠাবেন সঠিক প্রকৃত ফাউন্ডেশন দেখে এবং সত্য মিথ্যা যাচাই করে আপনাদের অর্থ আপনারা সঠিক জায়গায় আপনারা পাঠিয়ে দিন, এই আশা আমরা আপনাদের কাছে ব্যক্ত করি। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, আমাদের দেশে যারা রয়েছি সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, এই আশা ব্যক্ত করে আমরা আজকের এই ভিডিও এখানে শেষ করছি। সবাইকে একেবারে ধন্যবাদ। সুন্দর কথা কইছি রুবেল, বুঝছেন? এই শোনো, এই মুই তো কিছু বোঝম না, লেখাপড়া না কম করছম, জুয়েল চেঙ্গাটাকে আজে বাজে কথা কইছম, মুই ওর কাছে ক্ষমা চাই মেলা। তোমরা যে যা পারেন, এই যে রুবেলের মতো জুয়েলের মতো আরো যারা চেংরা ব্যাংরা সহযোগিতা করে যাবা নিচ্ছে, যার যার অবস্থান থাকিয়ে সহযোগিতা করবেন। কেউ মোর মতো চুগলেমি কথা কয় এই চেংরা ব্যাংরা গুলেকবেন, পথভ্রষ্ট করেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ,